إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آله سيدنا এমনিতেই তো মানুষ আপনাদের এলাকায় কি শুধু আপনারাই বসবাস করেন? আরো আছে? কিন্তু দেখেন আল্লাহ পাক কিন্তু ভালো কাজের জন্য সবাইকে কবুল করেন। ভালো কাজের জন্য আপনাদেরকে কবুল করেছেন। আপনাদের এই মূল্যবান সময়টুকু আল্লাহর কাছে আপনারা ব্যয় করছেন। এখানে যারা বসে আছেন বর্তমানে একজনেরও মকসুদ নাই যে তাবাররুক নেয়ার জন্য আসছে।
কেউ বললেও আমি সেটা বিশ্বাস করব না, ঠিক কিনা বলুন? এখন তাবাররুক দেওয়া হবে না জেনেও আপনারা বসে আছেন, কিসের জন্য? কোনো কিছু শেখার জন্য, কোনো কিছু জানার জন্য, কোনো কিছু এই মাহফিল থেকে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্যই তো বসে আছেন, ঠিক কিনা বলেন? আমি অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের এই আশা বসা এই পরিশ্রমকে কবুল করে মঞ্জুর করেন বলি আমিন। আমি একটু কষ্ট দিতে চাই, যারা দূরে বসে আছেন একটু সামনে চলে আসেন, একটু কষ্ট হবে, তবু যদি কষ্ট স্বীকার করে একদিনে মেহমানের জন্য যদি একটু মহব্বতে সামনে চলে আসে খুশি, আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ছাত্র আর কোন ছাত্র জ্ঞান নাই, কই না। একজন বা দুইজন থেকে সবাইকে কষ্ট পাবে, কারণ মাহফিলের আয়োজন করে যদি মানুষ না থাকে তাইলে তো এর কষ্ট কিছু। এই যে দিনারা মাহফিলের জন্য পরিশ্রম করেছেন, জিজ্ঞেস করে দেখেন কেমন দেখাচ্ছে। একটা মাহফিল অ্যারেঞ্জ করতে হলে মিনিমাম 1 মাস থেকে পরিশ্রম করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলে মানুষের বাড়ি বাড়ি যে চাঁদা কালেকশন করতে হয়, তারপরও চাঁদা দেবে 200 টাকা, আপনাকে হাঁটা দেখবেন করতে 3 বার, ঠিক কিনা বলুন? এত কষ্ট করেও যারা এই মোবারক মাহফিল আয়োজন করেছেন তাদের দিকে তাকিয়ে অন্তত আমরা একটু এক আধা ঘন্টা সময় দিয়ে তারপরে যদি চলে যান তবু তো হকটা অন্তত আদায় হলো। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন বলি আমিন। একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওরে তারে রাতের হাওয়া চলে যারে মদিনা, এই জমাতে সালাম পাবি পৌঁছে দিও পাকড়ম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ বলেন আল্লাহুম্মা আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু। না করে রেখো না জানে দরুদে আপনার, দয়া করে তোরাইবে, দয়া করে তোরাইবে উম্মত গুনাহগার নবীতে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মক্কা ছেড়ে দয়াল নবীরে মদিনাতে যায়, মায়ের দেশের জন্যে নবীজি ফিরে ফিরে যায় নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার মুক্তি তলা কইলা সীতারা খাতুন হাফিজিয়া মাদ্রাসা গোলাপগঞ্জ সিলেটের উত্তরে 17তম বার্ষিক ওয়াজ মাহফিলে মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব জনাব কাজী মোহাম্মদ সুলাইমান আলী সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন যেন সভাপতি সাহেবের নেখায় দারাজ আমিন। আজকের মাহফিলে সম্মানিত অতিথি শামসুল উলামা আল্লামা ফখরুল ইসলাম আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি শফিকুল সাহেব জাদা হযরত আল্লামা ফখরুদ্দিন চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া শুভদিগর উলামা ইকরাম যারা আলোচনা করেছেন যারা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকের আলোচনা কবুল করে মঞ্জুর করে। আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে প্রতিটি কথার উপরে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ আলামিন যেন তৌফিক দান করেন বলে আমিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি অসুস্থ মানুষ, আমার শাহেদ ভাইকে বলছি না যে অসুস্থ ভাই, এমন অবস্থা আমি খুব কষ্ট নিয়ে আসছি, অনেক কষ্ট হচ্ছে। কথা যে বলতেছি আপনারা সচরাচর আলোচনা শুনেন, ইউটিউবে শুনেন, বিভিন্ন জায়গায় শুনেন, এই আলোচনায় আর আজকের আলোচনায় মিল পাবেন না। তো অসুস্থ হব না কেমনে হবো না বলে, সেই সেপ্টেম্বর থেকে নিয়ে রমজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত ধারাবাহিক প্রতিদিন 2টা 3টা শুধু আজকে মাত্র একটা। তো এই যে আমরা আলোচনা করি, বিভিন্ন জায়গায় যাই, আমি শাহেদ ভাইকে কথা বলার পরে, পুস্তক কথা বলার পরে বললেন ভাই আলোচনা করা লাগবে, আপনি এসে আমাদের একটা দেখা দিয়েছেন, মনের মধ্যে শান্ততা আছে। এখন আসলাম যেহেতু, তখন কিছু কথা যদি না বলে যাই তাহলে তো নিজের কাছে খারাপ। তো প্রিয় হাজিরিন, বেশি সময় নিব না আপনাদের কাছ থেকে। আমি কোরআন শরীফ থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটা সূরা, যে সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। এটা প্রায় সময় মসজিদের নামাজে, ফরজ নামাজে ইমাম সাহেবরা পড়ে থাকেন, আর অধিকাংশ মানুষের মুখস্থ হয়েছে না। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। এই যে সূরাতুল আসর, এত ছোট্ট একটি সূরা, ভালো করে বুঝবেন। এই যে সূরাতুল আসর, এই আসর সূরাটা একেবারে ছোট্ট সূরা। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কেউ যদি এই ছোট্ট সূরা সূরাতুল আসর নিয়ে চিন্তা করে গবেষণা করে, তাহলে তার আর কোনো কিছুই চিন্তা করতে হবে না, আর কোনো বিষয় নিয়ে তাকে চিন্তা করতে হবে না। সূরাতুল আসর নিয়ে শুধু যে চিন্তা করে, গবেষণা করে, রিসার্চ করে, জাস্টিফাই করে, যেটা বুঝেন এটা বুঝে। কথা একটা, কিন্তু চার ভাবে বললাম, যেটা মানে সহজ হয় এটা বুঝে গেলেন। তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এই সূরা আসর সম্পর্কে যদি একটু গবেষণা করে, একটু চিন্তা করে সূরা আসর নিয়ে, তার জন্য এই সূরা আসরই যথেষ্ট। সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ, নাম শুনেছেন? তো ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন বাজারে গেলেন। তো বাজারে যাওয়ার পরে তিনি দেখলেন একটা লোক চিৎকার দিতেছে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বাজারে গেলেন, যাওয়ার পরে দেখেন একটা লোক চিৎকার করে হায় আমার মূলধন শেষ হয়ে যায়, আমার মূলধন শেষ হয়ে যায়। এবার তিনি চিন্তিত হয়, ওই লোকটা কি বলে। ওই লোকটার কাছ পর্যন্ত তিনি গেলেন, যাওয়ার পরে তিনি দেখেন ওই লোকটার সামনে কিছু বরফ দিয়ে বসে আছে।
কথা বুঝেন নেই? আইস চিনেন? আইস, আইস এই বরফ নিয়ে বসে আছে। তো বরফ কোন কাস্টমার কিনতেছে না, সবাই খেলাধুলায় মগ্ন, যার যার কাজে যার যার ব্যস্ত। কোনোভাবেই তার কাছ থেকে এই বরফগুলো মানুষ ক্রয় করতেছে না। এবার দেখা যায় বরফ যদি আপনি কিছু সময় এখানে তুলে রাখেন তাহলে কি হবে? পানি হয়ে গলে যাবে, গলে একেবারে পানি হয়ে যাবে, তাইলে তো শেষ। আর বরফ থাকলো থাকলো, ওই লোকটা কি পানি বিক্রি করবে? তার কাছ থেকে তো পানি ক্রয় করবে। এবার ওই বরফওয়ালা লোকটা চিৎকার দেয়, কান্না করে, বলে হায় হায়, আমার সব শেষ হয়ে যায়, আমার সব শেষ হয়ে যায়, সব শেষ হয়ে যায়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই লোকটার দিকে একবার তাকান, আর সেই পাশে থাকা সেই খেলার মাঠের দিকে একবার তাকান, তাকায় দেখেন ওই লোকগুলা খেলতেছে। এজন্য কেউ বরফগুলা কিনতেছে না। আর বরফগুলা না কেনার কারণে ওই লোকটা আর কি বিক্রি করবে, এই বলে কান্না করতেছে, আমার সব শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। এবার ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন সূরা আসরের তাফসীর লিখতে গেছে, সুবহানাল্লাহ, সূরা আসরের তাফসীর, সূরা আসরের ব্যাখ্যা লিখতে গেছে। এই দুনিয়ার জামানা আমরা এসেছি, এটা আমাদের জন্য চিরস্থায়ী নয়। এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দগি, আর আখিরাতের জিন্দগি আমাদের জন্য চিরস্থায়ী জিন্দগি। অতএব আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে এই দুনিয়ার মোহমায় ত্যাগ করার পূর্বে আমরা যেন এই সময়টাকে মূল্যায়ন করি, সময়টাকে যেন আমরা কাজে লাগাই, এই সময়টাকে যেন আমরা আল্লাহ করতে ব্যয় করি। বলি এই তো আপনারা যারা বসে আছেন, সময়টাকে তো আল্লাহর রাস্তায় আপনারা ব্যয় করতেছেন। কারণ গোটা এত বিশাল এলাকা, এই এলাকার আর মানুষ কই, এনাদের সময়টা দিনেরা ব্যয় করতেছেন। কেউ অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে সিনেমা দেখতেছেন, নাটক দেখতেছেন, কেউ বা টিভির পর্দায় বসে আছেন, মুভি দেখতেছেন, নাউজুবিল্লাহ, কেউ আবার গল্প গুজবেও দেখতেছেন। কিন্তু দেখেন ভাই, যে দিন আপনার কাছ থেকে চলে যায়, যে সময়টা আপনার কাছ থেকে ফিরে যায়, একটা কথা আছে না, তার সঙ্গে বলছেন যে সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে করে না। এই সময়, যে সময়টা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে দিচ্ছে, এই সময়টা রিটার্ন আর ফিরে আসবে না। আমার ভাইয়েরা শুনেন, এই জন্য আবার আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলছেন ওয়াল আসর, সময়ের কসম অথবা সময়ের শপথ করে আমার আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষরা আজ ক্ষতিগ্রস্ততার মধ্যে নিপতিত। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত, তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করেছে বা সৎ কাজের আদেশ দিয়েছে। সৎ কাজের আদেশ তো ওই লোকই দিয়েছে নিজে সৎ কাজ করে। আমি নিজে যদি জুয়া খেলি আর আপনাকে বলি ওই ভাই জুয়া খেলা হারাম, জুয়া খেলবেন না, আমি নিজে মদ খাই, আপনাকে বললাম ভাই মদ খাইয়েন না, মদ খাওয়া হারাম, নেশা করা হারাম, তাইলে আপনি কি মানবেন আমার কথা? মানবেন না, কারণ আমার নিজের মধ্যে যেটা আমল নাই, এটা তাসির করবে না। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলতেছেন যারা হকের পক্ষে কথা বলেছে, হকের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা ধৈর্যের কথা বলেছে, সুবহানাল্লাহ, ধৈর্যের উপদেশ দিয়েছে। এখন দেখেন এই সূরাতুল আসরের মধ্যে 4টি গুণ পাওয়া যায়। কয়টি গুণ? কথা বলেন না। আপনারা যদি একেবারে মুখস্থ করে থাকেন, ইনহান্স করা যাবে।
একটু কথাবার্তা বললে ভালো লাগবে। আপনারা অনেক কিছু শিখতে পারবেন ক্লাসের মতো করে আলোচনা করলে অনেক কিছু শেখা যায়, বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া যায়। সূরাতুল আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়টি গুণের আলোচনা করেছেন? 4টি। ঈমান, সৎ কাজের কথা, আর কি সবরের কথা, আর কি হকের দাওয়াতের কথা। সুবহানাল্লাহ। এই 4টি গুণ আমাদের প্রয়োজন, তবেই আমরা ক্ষতিগ্রস্ততায় নিপতিত হব না। আমার সম্মানিত ভাইরা শুনুন, এই দুনিয়ার জামানায় বান্দা এসেছে, সে কোথা থেকে আসলো, কিভাবে আসলো, সে বর্তমানে কোথায় অবস্থান করছে, এখান থেকে সেই বান্দা কোথায় যাবে, এগুলা জানার দরকার আছে না নেই? মুফাসসিরিনে কেরাম বলতেছেন যে মানুষ 5টি জগৎ অতিক্রম করবে। সুবহানাল্লাহ। কয়টি জগৎ? 5টি জগৎ। এর মধ্যে অলরেডি আমরা কয়েকটা ক্রস করে ফেলছি, একটি একটি করে বলি। এক নম্বর হচ্ছে আলমে আরওয়াহ, রূহের জগৎ। সেই রূহের জগতে আমরা যখন সময় ছিলাম, সমস্ত রূহকে আমার আল্লাহ তাআলা একত্রিত করে সাক্ষী গ্রহণ করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই সমস্যার বলে বালা, হ্যাঁ মালিক, আপনি আমাদের রব, আপনি আমাদের পালন করতেছেন। সুবহানাল্লাহ। সেই আলমে আরওয়াহ, রূহের জগৎ, সেই রূহের জগৎ থেকে সেখানে আমরা নির্ধারিত সময় পর্যন্ত সেখানে ছিলাম। সেই নির্ধারিত সময় পর্যন্ত সেখানে থাকার পরে ডেট যখন এক্সপায়ার হয়ে গেছে, ডেট যখন শেষ হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিলেন কোথায়? মায়ের উদরে, আলমে আরহাম। মায়ের উদরের মধ্যে যখন আল্লাহ পাঠিয়ে দিলেন, পাঠানোর পরে সেই মায়ের উদরের মধ্যে সন্তান খাবার খায়, কোন মা কোন বাবা সেই মায়ের উদরে সন্তান থাকাকালীন সময় ডায়পার পরাইছে। সেখানে যে সন্তানটা ছিল, মা বাবারও তো তেমন একটা চিন্তা ছিল, সন্তানটা ছিল কার হেফাজতে? কথা বলেন না, কার হেফাজতে? আল্লাহ। এখানে কি তার কোনো ডিউটি ছিল, কোনো কাজ ছিল? ছিল না, কোনো কাজ বা কোনো ডিউটি ছিল না। আল্লাহর ইচ্ছা মতো তাকে আল্লাহ বানানো হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা শুনেন, সেই আলমে আরহাম, মায়ের উদর থেকে সন্তান হঠাৎ করে মায়ের পেটের মধ্যে লাথি মারে। মা জননী সারাটা দিন খাবার খায় নাই, যখন খাবারের প্লেট নিয়ে বসলো খাবার খাওয়ার জন্য, এবার যখন প্লেট থেকে ভাতের লোকমাটা তুলে মুখের মধ্যে দিবে, এমন অবস্থায় সন্তান যেভাবে লাথ মারলো, সন্তানের লাথের সঙ্গে সঙ্গে মা জননী ভাতের লোকমা মুখে না দিয়ে প্লেটের ভাত প্লেটের মধ্যে রেখে চলে যায়। ঠিক কিনা কর? মাকে আমাদের জন্য কষ্ট কম করছে? কথা বলেন না, কষ্ট কি কম করছে? আমরা পুরুষ মানুষ, অনেক সময় দেখা যায় এই জিনিসগুলো আমরা ভুলে যাই, মাঝে এত কষ্ট করছে। যারা বলে যান এই কথা, আমি বিনয়ের সাথে আপনাদের দিকে অনুরোধ করবো যে একটা ইট, বেশি সময় লাগবে না, মাত্র 2 ঘন্টা সময়, একটা ইট পেটের মধ্যে বেঁধে আপনি একটু কাজ করেন, উঠা বসা করেন, কাপড় ধোন, আর যত কাজকর্ম আছে, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় চোপড় ধুইতে করা, এই কাজগুলো করে দেখেন কেমন হয়, তখনই টের পাবেন। আর সেই সন্তান যে মায়ের ভিতরে থাকে, ওই সন্তানের ওজন তো আর ইটের ওজনের মধ্যে কম না।
কোন কোন সন্তান আছে 4 কেজি, মানে 4 কেজি ওজন অবস্থায় সন্তান দুনিয়ায় প্রবেশ করেছে। কেউ কেউ আছে 3.5 কেজি, কেউ কেউ এমন আছে 5 কেজির সন্তানও আছে। এবার চিন্তা করেন তো, এই ওজনওয়ালা সন্তানটাকে মা নিয়ে কত কষ্ট করছে। আমার ভাইয়েরা শুনেন, ওই আলমে আরহামের নির্ধারিত একটা সময় ছিল, সেই সময়টা হচ্ছে 10 মাস 10 দিন। সেই 10 মাস 10 দিন সন্তান গর্ভে থাকার পরে আল্লাহর হুকুমে সন্তান দুনিয়ার আলো বাতাস দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ। সন্তান যখন এই দুনিয়ার আলো বাতাস দেখতে পেল, এবার সবার মধ্যে একটা হামতাস কাজ করে সবসময়। সন্তানটা ঠান্ডা লেগেছে, সন্তানটা গরম লেগে যায়, শরীরটা ঘেমে ঠান্ডা লেগে যায়, আরো কত ধরনের চিন্তা। আমার সন্তান খাইল না, আমার সন্তানকে গোসল করাতে হবে, আমার সন্তানকে প্রস্রাব করাতে হবে, আমার সন্তানকে টয়লেট করাতে হবে, কত চিন্তা। আমার ভাইয়েরা শুনেন, একটাবার চিন্তা করে দেখেন, আপনার যে মা আপনার জন্য এত কষ্ট করলেন, নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছেন, নিজে গোসল না করে সন্তানকে গোসল করিয়েছেন, নিজে সুন্দর পোশাক পরিধান না করে সন্তানকে সুন্দর পোশাক পরিধান করিয়েছেন। এমনও মা বাবা আছে না, বাজার হাটে যখন আমরা যাই, ভালো লাগতেছে না, নিজে দামি দামি পোশাক পরিধান করে রাস্তাঘাটে বাজার হাটে চলাফেরা, অথচ দেখবেন ওই লোকটার বাবাকে যদি আপনি দেখেন, মনে হবে এখন মনে হয় শিক্ষার জামলি কার থেকে রেখে আসছে। এই অবস্থা কেন? ওই বাবা চায় আমি নিজে না পড়ে, আমি নিজে বিলাসিতা না করে আমার সন্তানটাকে যদি সন্তানটার শখ আল্লাহ যদি পূরণ করতে পারে, তাহলে আমার সন্তানটা খুশি থাকবে। এটাই তো চিন্তা। এমন দরদি মা আর বাবা বর্তমান সমাজের একদম মানুষ বিয়ের পরে এত এত আঘাত করে, কোথায় কোথায় মা বাবার পরিচয় আঘাত করে, কোথায় কোথায় মা বাবার পরিচয় আঘাত করে। একটু বড় চিন্তা করলো না, আমি তো একদিন মা হব, আমিও তো একদিন বাবা হব, আমি যে আমার মা বাবাকে কষ্ট দিচ্ছি, আমি যে আমার মা বাবাকে কঠোর ভাবে কথা বলতেছি, শাসন করতেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদালতের কাঠ করায় দাঁড়ানোর পরে আমার আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞেস করেন, জবাব দেওয়ার মতো কোনো কিছু আছে নাকি? সেই দিন জবাব দিতে পারবেন না। ও আমার ভাইরা শুনেন, এমন অনেক সন্তান আমাদের সমাজের মধ্যে আছে, যারা বিয়ে করার আগ মুহূর্ত পর্যন্ত মাকে সুন্দর করে মহব্বতে মা বলে রাখতো, বাবাকে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে বাবা বলে রাখতো, ভাইকে ভাই বলতো, বোনকে বোন বলতো। কিন্তু যখন সে বিয়ে করলো, বিয়ে করার পরে সুন্দরী রমণী একজন স্ত্রী যখন ঘরের মধ্যে চলে আসলো, এবার দেখা যায় কই গেল মা, কই গেল বাবা, কই গেল ভাই, আর কই গেল খোঁজ খবর নেই। এখন চিন্তা কি? এখন চিন্তা একটাই, শ্বশুর বাড়ি জিন্দাবাদ। নাউজুবিল্লাহ। একটু খেয়াল করে কথা বলা শুনবেন, দেখবেন প্রত্যেকটা কথা কিন্তু বাস্তব উদাহরণ তুলে দিচ্ছে। বিয়ের আগ পর্যন্ত আমার বাবা আমার কলিজার টুকরা, দেওয়ার সময় বলবো আল্লাহ আমার কলিজার টুকরা মাকে মাফ করে দেয়, আমার কলিজার টুকরা বাবাকে মাফ করে দেয়, আমার কলিজার টুকরা মা বাবার নিয়ে খায়াত দারাজ করে না। আর যখন বিয়ে করবে এবার বলবে আল্লাহ আমার শ্বশুর শাশুড়ি নিয়ে খায়াত দারাজ করে দাও। মা স্যাক্রিফাইস, মাকে কি বাদ দিয়ে দিচ্ছে। এবার দেখা যায় শ্বশুর আর শাশুড়ি মায়ের চাইতে আপন হয়। কথায় কথা আসলে তাই বলতেছি, শ্বশুর শাশুড়ি মা বাবার থেকেও কি আপন হয়ে যায়। শালা আর শালি আপন ভাইয়ের চাইতে বোনের চাইতে আপন হয়ে যায়। ব্যাংক ব্যালেন্স কত আছে, কোন ব্যাংকে টাকা কত রাখছে, কোথায় বিল্ডিং কয়টা কিনছে, প্রপার্টি কয়টা কোথায় আছে না আছে,
মাও জানে না, বাবাও জানে না, ভাই জানে না, বোন জানে না, জানে কে? শ্বশুর বাড়ির লোক। কারণ কি? শ্বশুর বাড়ি জিন্দাবাদ। ওই সন্তানটা খোঁজ লাগাই দেখেন, বছরে একটা দিন, ঈদের দিন, ওই সন্তানটা তার মায়ের কদমে কদম খুশি করে না। ওই সন্তানটাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করে দেখেন তার জীবন দশায় কোনদিন তার মায়ের কদমে একটা চুমা দিছে কিনা। গ্যারান্টি দিয়ে বলতে পারি দিছে না। এবার ওই লোকটা যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর আর শাশুড়িকে সকাল একবার কদম বসি, বিকাল একবার কদম বসি, যখন পায় তখনই আর রেসপেক্ট, এর কথা আর কি বলবো। এমন সম্মান যদি তার মা বাবাকে করতো, তার মা বাবার দোয়ায় তার জীবনটা পরিবর্তন হয়ে যেত, ঠিক কিনা? ওই যে আপনি আপনার মা বাবাকে কল করে দিলেন, আপনার শ্বশুর শাশুড়িকে আপন করে, হ্যাঁ শ্বশুর শাশুড়িকে তো আপনি আপন করবেন অবশ্যই, কিন্তু আগে তো আমার মা, আগে তো আমার বাবা, ঠিক কিনা বলেন? এখন মা বাবাকে স্যাক্রিফাইস করে আপনি যে শ্বশুর বাড়িতে একেবারে সব সম্পত্তি দিয়ে দেন, তবুও কোনো লাভ হবে না। কারণ কি? আমার আল্লাহ তাআলা বলেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, সুবহানাল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহ শুকর আদায় করো, পাশাপাশি তোমরা তোমাদের ওয়া লিওয়ালিদাইক, তোমরা তোমাদের পিতামাতারও শুকর আদায় করো। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন বিষয়টার গভীরতা কত। আল্লাহ যেই জায়গায় বলতেছেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, আনিশকুরলি, তোমরা আমি আল্লাহ শুকর আদায় করো, ওয়া লিওয়ালিদাইক, এবং তোমাদের পিতামাতারও শুকর আদায় করো। এখন আমরা যদি পিতামাতার শুকর আদায় করি, এমন অসংখ্য অগণিত সন্তান আছে যারা মা বাবাকে দোষারোপ করে, গালিগালাজ করে, অকাত্য ভাষায় কথাবার্তা। এমন অনেক সন্তান আছে, বেশ কিছুদিন, কয়েক বছর আগে এক জায়গার মধ্যে আমি খিদমতে ছিলাম, একটা মাদ্রাসার হিফজখানার প্রধান হাফিজ হিসেবে ছিলাম, একটা মসজিদের খতিবের দায়িত্ব পালন করতাম। ওই এলাকায় একটা, সারা এলাকার মানুষ ভালো, একটা ছোট্ট ছেলে, বয়স ধরে আনুমানিক 25 থেকে 30-এর ভিতরে, ওই লোকটা নেশা করত। তো যখন হাত থেকে টাকা ফুরিয়ে যেত, এবার টাকার জন্য মাকে অকাত্য ভাষায় গালিগালাজ করতো। একদিন এমন হয়েছে, মায়ের চুল ধরে সন্তান ঘর থেকে টেনে হেসড়ে ঘর থেকে বের করে মাকে মানে ইচ্ছা মতো প্রহার করা শুরু করছে। নাউজুবিল্লাহ বলে। শেষ মুহূর্তে এলাকাবাসী সবার সিদ্ধান্তে ওই লোকটাকে জেল হাজতে পাঠানো হয়েছে। আচ্ছা বলেন তো ভাই, সন্তানগুলো যদি এমনটা করে, কি মেনে নেওয়া যায়? আমার আল্লাহর ইবাদত বندگی করা বান্দার উপরে ফরজ। আল্লাহর ইবাদত বندگی বান্দা করবে, এটা যেমন ফরজ, সেই সন্তানরা মা বাবার খিদমত করবে, মা বাবার ভরণ পোষণ করবে, তাদের ইচ্ছা অনুযায়ী কাজ করবে, তারা যা চায় সেই চাহিদাগুলো পূরণ করবে, এটা প্রত্যেকটা সন্তানের জন্য ফরজ। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন গভীরতা? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর আমার আল্লাহ বলতেছেন সন্তানদের জন্য তাদের মা বাবার ফরজ। সুবহানাল্লাহ। আমার ভাইরা শুনেন, আমার ভাইরা শুনেন, এই জন্য আমরা যদি পরকালের ভয় আমাদের মুখের মধ্যে লালন করতে পারি, আল্লাহর ভয় আমাদের মুখের মধ্যে লালন করতে পারি, জান্নাত জাহান্নামের কথা চিন্তা করতে পারি, আমরা যদি এই চিন্তা ফিকির যদি আমরা করতে পারি, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে কবরে যেতে হবে, এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জিন্দেগি। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা যদি একটু চিন্তা করি, বেশি লাগবে না ভাই, এই 3টা বিষয় নিয়ে যদি আপনি চিন্তা করেন, আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবেন কে? 3টি বিষয় কি কি? 1 নম্বর হচ্ছে আমি কোথায় ছিলাম,
বুঝবেন ভালো করে আমি কোথায় ছিলাম, আমি কোথায় আসছি, আমি কোথায় যাব। দ্যাটস এনাফ। এই তিনটা বিষয়, এই তিনটা বিষয় নিয়ে মানুষ যদি গবেষণা করে, চিন্তা করে, ফিকির করে, ওই মানুষটা কখনো কোনো অপকর্মে কাজ করতে পারে, ওই মানুষটা কখনো কোনো অন্যায় করবে না, কখনো কোনো বিচার করবে না, কখনো কোনো পাপাচার করবে না, রাহাজানি করবে না, মন খারাপি করবে না, চিন্তাই করবে না, দর্শন করবে না, রাহাজানি করবে না, অন্যের হক নষ্ট করবে না, অন্যের জমি জোর দখল করবে না। কথা বলেন পিয়ারে হাসিল। এবার আসেন, আমরা আসলাম দুইটা জগৎ অতিক্রম করে, আলমে আর রহ থেকে আলমে আর হামে। আর আলমে আর হাম থেকে আসলাম কোথায়? আলমে দুনিয়াতে, বাংলাতে বলা হয় দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগতে বান্দা যখন এসেছে, বান্দার উচিত হচ্ছে আল্লাহর সেই গোলাম, আল্লাহর সেই বান্দা, অধিক পরিমাণে আল্লাহ পাকের ইবাদত করবে, গোলামি করবে, দাসত্ব করবে। বান্দাকে আল্লাহ কেন দুনিয়ার জমিনে প্রেরণ করলেন? আল্লাহ পাক কেন জিন ইনসানকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন? এই কথা আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ২৭ নম্বর পারা সূরাতুজ যারিয়াতের মধ্যে বলে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ ইবাদত উপাসনা করার জন্য, গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজের মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলামি শুরু করেছে, আছে না? কেন ভাই? মানুষের গোলামি করে কি আপনি জান্নাত পাবেন, আখিরাতে লাভবান হবেন? নেতা খেতার গোলামি করে একটাবার চিন্তা করেন, আমার জবাব তো আমার নেতা দিবে না, আমার জবাব তো আমার নেত্রী দিবে না, আমার জবাব আমাকেই দিতে হবে। অথবা এই সুন্দর পৃথিবীতে আসার পরে এই পৃথিবীর মায়া আমাদেরকে ত্যাগ করতে হবে। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মহব্বত হচ্ছে সকল গুনাহের মূল। বলে কথা বুঝতে পারছেন? এই দুনিয়ার প্রতি আপনার যত মহব্বত জন্য, এই দুনিয়ার প্রতি আপনার যত ভালোবাসা জন্য, এই দুনিয়ার প্রতি আপনার যত মায়া জন্মাবে, আপনার অপকর্মের পাল্লা তত ভারী, গুনার বোঝাটা তত ভারী হবে। আমার ভাইয়ারা শুনেন, এই জন্য এই দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু হুকুম দিয়েছেন, কিছু ডিউটি দিয়েছেন। আমাদের বাংলাদেশ থেকে যখন বিভিন্ন দেশে মানুষ যায় কাজের জন্য, টাকা রুজির জন্য, সেই দেশগুলোতে যাওয়ার পরে সবাই যদি হাত পা গুটিয়ে যদি বসে থাকে ঘরের মধ্যে, তাইলে মহাজন কি টাকা দিবে, পাউন্ড দিবে, ডলার, দিরহাম? কিচ্ছু না। ক্যান্সেল করে কোথায় দিবে? আমার দেশে পাঠাইবে। কেন? আপনি এখানে গেছেন, একটা এগ্রিমেন্ট করে গেছেন, এতদিনের ভিসা, এতদিন পর্যন্ত আপনি তার কোম্পানিতে কাজ করতে হবে। এখন আপনি কাজ যদি না করেন, আপনাকে স্যালারি কে দিবে ভাই? তো আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি তো আর দুনিয়ার এই মহাজনদের মতো মহাজন নয়। আমার আল্লাহ তাআলা এই গোটা কুল কায়নাতের মালিক, যে রব, বান্দা এত এত গুনাহ করে, এত এত নাফরমানি করে, এত অন্যায় করে, অবিচার করে, নিজের নফসের সাথে জুলুম করে, এমন অনেক মানুষ আছে তার বুঝ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই লোকগুলা শুধু গুনাই করছে, গুনাই করছে, গুনাই করছে, সওয়াবের কাজ করে। আচ্ছা বলেন তো ভাই, আল্লাহ পাক চাইলে কি ওই লোকটাকে ধ্বংস করে দিতে পারতেন না? কিন্তু কেন দিলেন না? কেন ধ্বংস করলেন না? আপনার ঘরে একটা কাজের লোক রাখছেন, ওই কাজের লোকটা যদি আপনার কথা মতো কাজ না করে, আপনি বলছেন ওই কুদ্দুসারি যাও দান দিতে, মাহফিলে, আচ্ছা মাহফিলে একটা মানিব্যাগ পাওয়া গেছে,
এখন এই মানিব্যাগটা যা আপনারা উপযুক্ত প্রমাণ দিবেন, উপযুক্ত প্রমাণ দিয়ে আমারটা আছে আছে উপযুক্ত প্রমাণ দিয়ে আপনারা আমার সাহেব ভাইয়ের কাছ থেকে নিয়ে যাবেন। একেবারে কালার বলতে হবে, মানিব্যাগের ভিতরে কি ছিল না ছিল এগুলো বলতে নতুবা আমিও এসে বলতে পারি না আমার তো মানিব্যাগটা আছে, সাহেব ভাই বিশ্বাস করে দিয়ে দিন। প্যারে হাজিরিন, আমি বলছিলাম দেখেন এই দুনিয়ার জমিনে আসার পরে দুনিয়ার মহব্বত আমাদেরকে ত্যাগ করতে হবে, বিসর্জন দিতে হবে। কারণ কি এই দুনিয়া আমাদের জন্য তো চিরস্থায়ী নয়, আর এই দুনিয়া আমাদের জন্য জান্নাতও নয়। এই দুনিয়া জান্নাত কাদের জন্য? এই দুনিয়া জান্নাত হচ্ছে কাফের মুশরিকদের জন্য, কাফের কুফারদের জন্য এই দুনিয়া জান্নাত, আর মুমিনদের জন্য এই দুনিয়া হচ্ছে জেলখানা। জেলখানা অতএব মুমিনরা তো কষ্ট করতেই হবে, মুমিনরা যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিন থাকবে কষ্ট করতেই হবে। আমার ভাইয়েরা শুনেন, আল্লাহর গোলামকে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, ওই বান্দা আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, নেক আমল করবে। এই যে নেক আমল করবে করার কারণে আল্লাহ পাকের কোনো লাভ হবে কি? আল্লাহর কি কোনো লাভ হবে? কথা বলেন না। বান্দা সবাই যদি আমল করা বন্ধ করে দেয় আমার আল্লাহর কি কোনো ক্ষতি আছে? কথা বলেন না। আর সবাই যদি একেবারে হকানি আল্লাহ বলি হয়ে যায় আমার আল্লাহর কি কোনো লাভ আছে? লাভ লসের কিচ্ছু নাই, লাভ লস তো আমাদের, কারণ আমরা যত ইবাদত করব নিজের জন্য। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। সুস্থ সবল স্বাধীন ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। পাগলের জন্য কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ না। কারণ বেচারা তো পাগল, এই নামাজ কিভাবে পড়বে? কথা বুঝেন নাই? তো দেখেন আমাদের উপরে আল্লাহ নামাজকে ফরজ করে দিলেন, অথচ আমাদের সমাজের অসংখ্য অগণিত হাজারে হাজারে মুসল্লিরা আছে নামাজ পড়ে না। সামনে রমজান মাস আসতেছে, রোজা রাখে না। হজ আল্লাহ ফরজ করেছেন, হজ করে না। যাকাতের মালিক হয়েছে, যাকাত দেয় না। এগুলো না করার কারণে আল্লাহকে চাইলেই এদেরকে ধ্বংস করে দিতে পারতেন না? পারতেন, কিন্তু আল্লাহ দেন না কেন? ভাই ধ্বংস করেন না কেন? আল্লাহ অপেক্ষা করেন, দেখি আমার বান্দাকে আমার আমার আল্লাহ বলেন, আমার গোলামরা আমার বান্দারা যদি পাহাড় সমপরিমাণ গুনাহের কাজ করে ফেলে, বলবো যে আমি আল্লাহ রহমত থেকে নিরাশ না হয়। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, নিরাশ হওয়া যাবে না আল্লাহর রহমত থেকে। যদি বান্দা শিরকের মতো গুনাহ করে ফেলে, সে হচ্ছে ভিন্ন কথা। শিরক ছাড়া বান্দা যত গুনাহই করুক না কেন, উপমা দেওয়া হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে, গুনাহ করতে করতে বহুত পাহাড় সমপরিমাণ গুনাহ যদি বান্দা করে, তবু আমি আল্লাহ চাইলে কি মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে কি বান্দাকে মাফ করে দিতে পারেন না? কেউ কি জিজ্ঞেস করবে, ও আল্লাহ ওই লোকটা সারা জীবন 40 বছর 50 বছর 60 70 বছর শুধু গুনাই করছে, এই 70 বছরের গুনাহ আপনি কেন মাফ করলেন? এটা কি কেউ জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করার মতো ক্ষমতা কারো আছে? আমরা ইবাদত করবো কার? কথা বলেন না। আজকে তো আমাদের সমাজের আখের জামানের মধ্যে একজন মানুষ আছে যারা মানুষের ইবাদত করে। জিজ্ঞেস করবেন কিভাবে মানুষের ইবাদত করে? বিভিন্ন মাজারে যাওয়ার পরে সেজদা আছে না? তো সেজদা যে আপনি দিলেন, কোথায় দিলেন? এমন অনেক পীর সাপ আছে, পীর সাপ, সাপ না, এমন অনেক পীর সাপ আছে ভণ্ডরা নিজেদেরকে পীর বলে দাবি করে, ওই পীরের কদমে তার মুরিদরা সিজদায় অবনত হয়। এই সিজদা করার কারণে বান্দা কি করলো? শিরক করলো। আর এই শিরকের কারণে তার জীবনটা সে নিজেই ধ্বংস করে ফেলল, নরক বানিয়ে ফেলল। আল্লাহ বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম,
নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় সুযোগ। বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এই যে দেখেন আমাদের বর্তমান সমাজে অধিকাংশ মানুষ পাওয়া যায় যারা লোক দেখানোর জন্য ইবাদত করে। আমি আজকে সুর দিয়ে আলোচনা করতে পারতেছি না, কষ্ট হচ্ছে, এই জন্য কথা এইভাবে মানে কথা বলে বলে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, মনে কষ্ট নেবেন না। পরবর্তীতে সুযোগ বলে ইনশাল্লাহ সুস্থ থাকলে সুন্দর করে আলোচনা করে শুনি। আবার দেখেন কি বলছিলাম জানেন? হ্যাঁ, শিরকের। আমাদের বর্তমান সমাজে অধিকাংশ মানুষ এমন আছে যারা ইবাদত বন্দেগী করে মানুষের সন্তুষ্টির জন্য। বলি না নাউজুবিল্লাহ। ইবাদত বন্দেগী করে লোক দেখানোর জন্য। বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, লোক দেখানোর জন্য ইবাদত বন্দেগী যদি আপনি করেন আর আপনার মৃত্যু, আপনার জন্মের দিন থেকে নিয়ে আপনার হায়াতকে আমার আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করে, আর সেই কিয়ামত পর্যন্ত যদি আপনি নফল রোজা, নফল ইবাদত বন্দেগী, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, সালাতুল হাজাত, চারটার নামাজ সহ, ফরজ নামাজ সহ আপনি সব ধরনের ইবাদত বন্দেগীতে আপনি মশগুল, আপনার মাকসুদ হচ্ছে লোকেরা যেন আপনাকে মুসল্লি বলে, লোকেরা যেন আপনাকে ভালোবাসে, মহব্বত করে, এই উদ্দেশ্য নিয়ে আপনি কিয়ামত পর্যন্ত যদি ইবাদত করেন, গোলামি করেন, বন্দেগী করেন, আপনার সরিষা দানা পরিমাণ কোনো উপকার হবে না। কথা বলেন। এখন একটা উপকার আপনার হবে, উপকারটা কি? এবার আসলে আমি আর একটু ভেঙ্গে বিষয়টা বলি। হাসরের ময়দান যখন কায়েম হবে তখন তো যার যার আমল নামা যার যার কাছে দেয়। তো আমল নামা খুঁজে বান্দা তো নামাজ পড়বে না, নামাজ গেল, তাহাজ্জুদ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, চারটার নামাজ পড়লাম, এটা আওয়াবিন করলাম কই, ইশরাক করলাম, গেল কই, এত ইবাদত বন্দেগী করলাম, সারা রাত্র জাগ্রত থেকে ইবাদত বন্দেগী, সেগুলো গেল কই? আমার আল্লাহ বলবেন এগুলা কিসের জন্য করছিলাম? ভালো করে বুঝেন। এই যে ইবাদত বন্দেগী গুলো করছো, কেন করছো? বান্দা কি সেখানে মিথ্যা কথা বলতে পারবে? আর বান্দা যদিও মিথ্যা কথা বলে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলাও কি মিথ্যা বলবে? কথা বলেন না। এমনকি কিতাবের মধ্যে পাওয়া যায় আপনার শরীরের প্রত্যেকটা পশম আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আল্লাহর আদালতের কাজ করে। ওই বান্দাকে আমার আল্লাহ বলবেন, ও আমার গোলাম, তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলাম, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর দেহ স্ট্রাকচার দিয়ে তৈরি করেছি, ক্রিয়েট করেছি, তোমাকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। কিন্তু তুমি ইবাদত করছো, মানুষজন যেন তোমাকে ইবাদতকারী হিসেবে বলে, মানুষজন তোমাকে যেন মহব্বত করে ভালোবাসে, তোমাকে মুসল্লি বলে। ও মুসল্লি, তুমি তো আসলে ভাই মুসল্লি না, না তো খাওয়াই বললে মুসল্লি, ঠিক কিনা? তো আমার আল্লাহ তাআলা ওই লোকটাকে বলবেন, তুমি যেই নিয়তে আমলগুলো করেছিলে, যে নিয়তে ইবাদত বন্দেগী করেছো, তোমার নিয়ত তো আমি আল্লাহ হাসিল করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ তো তোমার নিয়ত হাসিল করে দিয়েছি। দুনিয়ার মানুষেরা কি তোমাকে মুসল্লি বলে নাই? ওই লোকটা বলবে হ্যাঁ, আল্লাহ মুসল্লি তো বলছে। দুনিয়ার মানুষজন কি তোমাকে মহব্বত করে নাই তুমি একজন মুসল্লি হিসাবে? হ্যাঁ, আল্লাহ করছে। তাহলে তো তোমারটা তুমি পেয়ে গেছো, এখন আর কি চাই? চিন্তা করছেন বিষয়টার গভীরতা কতটুকু? এই জন্য আমরা যেই কাজটা করি না কেন, ধরেন আপনি আপনার পশুকে পানি পান করাচ্ছেন, আপনার গাভী গরু আছে, আপনার ষাঁড় গরু আছে, আপনার ছাগল আছে, ঘোড়া আছে, ভেড়া বকরি আছে, আপনি এগুলাকে খাওয়াচ্ছেন, নিয়তের মধ্যে রাখবেন আমি আমার আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এটাকে খাদ্য দিলাম। তাকে পানি পান করাচ্ছেন, নিয়তের মধ্যে রাখবেন আমি আমার আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাকে পানি পান করাইলাম। আপনি কোন অসহায় গরিব মিসকিনকে কিছু সাহায্য করলেন, নিয়তে রাখবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই লোকটাকে সাহায্য করলাম। নিয়ত যদি আপনার সহি থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়ত যদি সহি থাকে, আপনার প্রত্যেকটা পথ আপনার সুগম হবে। প্রত্যেকটা কাজ মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছে। আপনি নামাজ পড়তেছেন, বিনয় নিয়ে আসেন নিজের মধ্যে, খুশু খুদু নিয়ে আসেন নিজের,
খুশু খুজুর সাথে যদি আপনি ইবাদত করতে পারেন, নামাজ পড়তে পারেন, আল্লাহর গোলামি করতে পারেন, আমার আল্লাহর দরবারে আপনি মকবুলিয়ত অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ। একটাবার চিন্তা করে দেখেন ভাই, এই যে বিষয়গুলোর কথা বললাম, এই কথাগুলো যদি আমরা আমল করতে পারি, তাইলে আহামরি কোনো আমল লাগে না। সারা রাত আপনি তাহাজ্জুদ করবেন, এটারও কোনো প্রয়োজন নেই। আপনি সুন্নত তরিকায় এশার নামাজ আদায় করে, সুন্নত তরিকায় খাবার দাবার শেষ করে, সুন্নত তরিকায় যদি আপনি ঘুমায়া যান, সকাল সকাল ঘুমায়া পড়েন, তাহলে ফজরের আগে একদিকেই আপনি উঠতে পারবেন। এমনকি আমি গ্যারান্টি দিয়ে বলি, তাহাজ্জুদের নামাজ আপনি পড়তে পারবেন। এবার একটা বিষয় আপনাদেরকে আরো সুন্দর করে শেয়ার, আপনি যদি সুন্নত তরিকায় সব কাজ করেন, আপনার মধ্যে যদি থাকে বিনয়, আপনার মনের মধ্যে যদি থাকে যে আমি আমার আল্লাহ পাককে সন্তুষ্ট করবো, এই ধরনের চিন্তা চেতনা, তাহলে সুন্নত তরিকায় আপনি ঘুমায় যান খাবার দাবার শেষ করে, আপনি যতক্ষণ পর্যন্ত ঘুমাবেন ততক্ষণ পর্যন্ত আপনার নামায় আমলের মধ্যে সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজের মানুষ ঘুমায় কিভাবে? সুন্নত তরিকায় ঘুমায় না মোবাইল ফোন ইউজ করে করে ঘুমায়? কেউ কেউ বলবে হুজুর গান না শুনলে ঘুম আসে, নাউজুবিল্লাহ বলেন না। বলবে কি হুজুর গান না শুনলে ঘুম আসেই না। আবার আলহামদুলিল্লাহ আমার বর্তমান ইয়ং জেনারেশনে কিছু যুবক ভাইয়েরা আছে, শুধু আমাদের সিলেট না, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, আমাকে মাঝে মধ্যে তারা হোয়াটসঅ্যাপ ভয়েস দিয়ে বলে, হুজুর রাত্রিবেলা যখন ঘুমাতে যায়, তখন আপনার জিকির না শুনলে, শের গুলা না শুনলে, বিলাত কিয়াম না শুনলে যেন ঘুম আসেই। এটা তো ভালো কথা, আলহামদুলিল্লাহ। আমরা সুন্নত তরিকায় ঘুমাতে যাই, ঘুমানোর সময় আপনি ঘুমানোর দোয়া করবেন। তারপরে কি করবেন? আপনি যা পারেন পড়াশোনা করেন। কিচ্ছু আপনি পারেন না, কিচ্ছু পারেন না, কিচ্ছু পারেন না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জপে জপে ঘুমায় যান। অথবা পড়েন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা করেন। কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদাত, কালিমা তামজিদ, কালিমা তাওহীদ, কালিমা তামজিদ, এই চার কালিমা পড়ে ঘুমায় যান। সম্ভব যদি হয় আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে নিয়ে সূরা বাকারা এই আয়াত আর তারপরের আয়াত লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এই দুই আয়াত পড়ে ঘুমায় যান। যতক্ষণ আপনি ঘুমে থাকবেন আপনার নামায় আমলের মধ্যে সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। আরেকটা আমল শিখে রাখি, ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন। আয়াতুল কুরসি পাঠ করবেন, নিজের বুকে ফুঁক দিবেন, নিজের বুকে ফুঁক দিবেন, যে ঘরে ঘুমাবেন ঘরের চতুর্পাশে এইভাবে মাথা ঘুরিয়ে ফু দিয়ে ঘুমাবেন। সমস্ত রাত্রি রহমতের ফেরেশতারা আপনার ঘরকে বাড়িকে পাহারা দিবেন। বলে সুবহানাল্লাহ। আপনার ঘর চুরি হবে না, আপনার ঘর ডাকাতি হবে না। আল্লাহর কালামের পাওয়ার আছে। এই আমলগুলা কি করা যাবে ভাই? 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করে কোনো লাভ নাই যদি শিক্ষণীয় কোনো কিছু আলোচনার মধ্যে না থাকে। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে এই যে কয়েকটা কথা বললাম, এই কথা কি বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া যাবে ইনশাআল্লাহ। এগুলোর উপরে যদি আমল করতে পারেন আপনিও ফায়দাবান হবেন, আমিও ফায়দা। ভ্রমণের সময় মোবাইল ফোন ইউজ না করে সুন্নত তরিকায় এই দোয়া দুরুদগুলো পরে পরে ঘুমান। এখন অনেকে বলবেন, মুরব্বী বাবা আছেন, বলবেন হুজুর রাত্রিবেলা ঘুমের ওষুধ খাওয়ার পরেও তো ঘুম আসে না, কি করবো? আমি আপনাদেরকে সাজেস্ট করবো, এই যে পড়াশোনার কথা বললাম এগুলা পড়বেন, পাশাপাশি আপনি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়বেন। এখন দুরূদ শরীফ আপনি তো আমার মতো পারবেন না দুরূদে নারিয়া পড়তে, আপনি আমার মতো পারবেন না দুরূদে তুনাজ্জিনা পড়তে, মুখস্থ না, এজন্য পারবেন না। আপনি যত সিম্পল ভাবে করা যায় এটা করে নিন। এখন একেবারেই যদি কেউ মনে করে যে আমি কোনো দুরূদ শরীফ নিতে পারি না, তাইলে আপনি পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো সবাই পারে, ঠিক কি না বলেন? কারণ আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় প্রত্যেকটা উম্মতের উচিত হচ্ছে সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদল বেয়াদবের দল তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনার নাম যখন নাম মোবারক উচ্চারণ করে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে। এদের নিয়তের মধ্যে সমস্যা আছে। এখন বলবো যাদের ঘুম আসে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে আপনি পাঠ করবেন, দেখেন আপনার ঘুম অটোমেটিক চলে আসবে। এই আমলগুলো করতে পারবেন তো ইনশাআল্লাহ। আরেকটা আমলের কথা বলে দিই, ইস্তিগফার করবেন বেশি বেশি করে। আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফজলুল সাইফুল্লাহ রাহমাতুল্লাহ তিনিও বলতেন যে দৈনিক কমপক্ষে 200 বার দরুদ শরীফ পড়বেন আর 100 বার ইস্তিগফার শরীফ। দেখেন হাদিসের কিতাবের মধ্যে কোন কোন রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব দৈনিক 70 বার তওবা করেছেন, ইস্তিগফার করেছেন। আবার কোন কোন রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব দৈনিক 100 বার ইস্তিগফার করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এখন একটা আবার চিন্তা করে দেখেন ভাই, প্রত্যেকজন নবী রাসূল হচ্ছেন নিষ্পাপ। ভালো করে বুঝবেন, প্রত্যেকজন নবী রাসূল কি নিষ্পাপ, ইনাদের কোনো গুনাহ নাই। তো গুনাহ না থাকা সত্ত্বেও আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন দৈনিক এতবার ইস্তিগফার করলেন, তাওবা করলেন? এটা উম্মতদের শিক্ষার জন্য আল্লাহর হাবিব তাওবা ইস্তিগফার করেছেন। আল্লাহর হাবিব নিষ্পাপ, তিনার কোনো গুনাহ নেই। কিন্তু আমাদের তো বুঝ হওয়ার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত ঘুমাতে গেলেও গুনাহ আছে, ঘুমাতে গেলেও গুনাহ, চলতে গুনাহ, হাঁটতে গুনাহ, খাইতে গুনাহ, পড়তে গুনাহ। আমাদের বর্তমান সমাজে দেখেন না ভাই, বলে শেষ করা যাবে না। একদল মানুষ পানি খায়, পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়াই, এই যে পশু যেইভাবে পানি খায় ওইভাবে পানি খায়। অথচ এক হাদিসের মধ্যে আমি নিজে দেখেছি আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, কেউ যদি ভুলবশত দাঁড়িয়ে পানি পান করে, কেউ যদি ভুলবশত দাঁড়িয়ে পানি পান করে ফেলে, তার উচিত হচ্ছে সেজন্য বমি করে হলেও এই পানিটা ভিতর থেকে বের করে ফেলে। বলেন আল্লাহু আকবার। এবার আসেন, দুই ধরনের পানি দাঁড়িয়ে পান করা যাবে। কয় ধরনের? দুই ধরনের। কোন কোন পানি? এক নম্বর হচ্ছে জমজমের পানি। সুবহানাল্লাহ। জমজমের পানি দাঁড়িয়ে পান করবেন সুন্নত তরিকায়। দাঁড়িয়ে পান করবেন কোন দিকে তাকিয়ে? কিবলামুখী হয়ে, এদিকে না, পশ্চিম দিকে তাকিয়ে, কিবলার দিকে তাকিয়ে দাঁড়িয়ে জমজমের পানি পান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আর কোন পানি? সুন্নত তরিকায় যদি আপনি ওযু করতে পারেন, এই যে সুন্নত তরিকায় ওযুর কথা বলছি, ওযুর মধ্যেও তো কোনো ঝামেলা আছে না। আমরা যে আজকে বলি, দেখেন কথায় কথা আসে, কথায় কথা আসে। আমরা যে বলি হুজুর দোয়া তো কবুল, একটু ইবাদত করি, একটু আল্লাহকে ডাকি, কবুল তো হয়। ও ভাই, আপনি একটাবার চিন্তা করে দেখেন, আপনি যে ওযু করলেন আপনার ওযুটাই তো হয়নি। আপনি প্রস্রাব করলেন, আপনি তো পবিত্রতা অর্জন করেন নাই। কারণ প্রস্রাব করে আপনি ঢেলা কোনো ব্যবহার করলেন না। না করার কারণে আপনার প্রস্রাবের থলি থেকে প্রস্রাবের ফোঁটাগুলা টপ 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 করে আপনার কাপড়ের মধ্যে পড়তেছে, আপনার জামার মধ্যে পড়তেছে। এই জামা নিয়ে আপনি গেছেন ওযু করতে। দেখেন সমস্যা কতটা। এই জামা নিয়ে আপনি গেছেন ওযু করতে। এক নম্বর হচ্ছে আপনার শরীরের মধ্যে নাপাকি লাগানো আছে। দুই নম্বর হচ্ছে আপনার পোশাকের মধ্যে নাপাকি লাগানো আছে। তিন নম্বর হচ্ছে আপনি ওযু করতে গেছেন, আপনি সুন্নত তরিকায় ওযু পারেনই না। ওযু কিভাবে করতে হয় আপনি পারেন না, চিনেন না। কিন্তু শেখারও ট্রাই করেন। একদিন মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন, হুজুর ওযু করে কিভাবে কি শেখায়? শরম। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন, ভাই 40-50 বছরের বইরা এখনো ওযু চিনেন না? এটা বলবে না, কোন ইমাম এটা বলবে না আপনাকে। কারণ যারা ইমাম হন, যারা মুয়াজ্জিন হন, যারা হাফেজ সাহেব হন, যারা আলেম ওলামা হন, তাদের মনের মধ্যে এই চিন্তাটুকু সবসময় থাকে যে আমি যে জিনিস জানি এটা আরেকজনকে জানাই দেব, এটা উচিত। এখন আপনারা সাধারণ মানুষ যারা আছেন, যদি আপনারা মনে করেন আমি জানি না আল্লাহ তোমাকে মাফ করবে, ও ভাই জানেন না,
না জেনে যদি কোনো অপরাধ করেন আল্লাহ মাফ করবেন, ঠিক আছে, কিন্তু এখানে একটা কিন্তু আছে। এখন আপনি জানেন না, জানার চেষ্টাও আপনি করলেন না, এখন কি আল্লাহ আপনাকে মাফ করবেন? ঠিক কিনা বলেন? আপনার উচিত কি? আপনি ট্রাই করবেন, চেষ্টা করবেন কিভাবে এগুলো জানা যায়। এবার দেখেন, ১ নম্বরে আপনি প্রস্রাব করলেন, ঢেলাগুলো ব্যবহার করলেন না। ঢেলাগুলো ব্যবহার না করার কারণে আপনার শরীরের মধ্যে নাপাকি লাগবে, আপনার পোশাকের মধ্যে নাপাকি লাগবে। এরপরে আপনি ওযু করতে গেলেন, ওযু আপনি ঠিকঠাক মতো করলেন না। এবার বলেন তো আমাকে, আপনার নামাজ আর আপনার দোয়া কিভাবে কবুল হবে? আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়েই তো আমার রবের কাছে মোনাজাত করতেছেন। ফরজ নামাজের পরে আল্লাহ পাকের কাছে মোনাজাত করলে আল্লাহ পাক হাত খালি ফেরত দেন না, দোয়া কবুল করেন। আপনি যে হাত উঠাইছেন, আপনার নামাজটাই তো হয় নাই, তাহলে দোয়া কবুল হবে কি? এই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে। ৩ ঘন্টা ৫ ঘন্টা চিল্লাইয়া একেবারে সমগ্র গোলাপগঞ্জবাসীকে এক করে দিলাম, কিন্তু কাজের কাজ, কথার কথা একটা মানুষও কিছু জানলো না, শিখলো না, বুঝলো না। এই ধরনের আলোচনা সারা রাত করে লাভ নেই। এই যে আলোচনাগুলো করছি, এই আলোচনাগুলো আপনাদের জন্য যথেষ্ট হবে যদি আপনারা আমল করতে না। আলহামদুলিল্লাহ বলেন। প্রস্রাব করে ঢিলাকুলুপ ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রস্রাব করে ঢিলাকুলুপ ব্যবহার করবেন, কি দিয়ে করবেন? গরুর হাড় দিয়ে, পশুর হাড় দিয়ে? এটা করা যাবে না, এটা কিতাবের মধ্যে নিষেধ করা আছে। কারণ পশুর হাড় দিয়ে এটা তো শোষণ ক্ষমতা রাখে না ভাই, এটা তো পানি শোষণ করতে পারবে না, আর এটা থাকে ধারালো, এজন্য অ্যাক্সিডেন্ট হতে পারে, এজন্য এটা নিষেধ করা আছে। কংক্রিট দিয়ে কি করা যাবে? কংক্রিট তো পানি শোষণ করে, করা যাবে না, করা যাবে না। কেন করা যাবে? কারণ এটা হচ্ছে ধারালো। একটা ইটকে যখন আপনি ভাঙবেন হাতি দিয়ে, তখন এটার বিভিন্ন অংশ ধারালো হয়ে যায়, আর এই ধারালো অংশ দিয়ে আপনি যে ঢেলাগুলো ব্যবহার করেন, আপনার হিতে বিপরীত হতে পারে। এই জন্য আপনি মাটির, এই যে মাটি দিয়ে সুন্দর করে ঢেলা তৈরি করবেন। আগে বিভিন্ন মাদ্রাসায় দেখা যায়, বিভিন্ন মসজিদে দেখা যায়, এখনো আছে অবশ্য, অনেক জায়গায় আছে, আবার অনেক জায়গায় টিস্যু পেপার। তো দেখেন, এগুলো দিয়ে যদি না পারেন তাহলে ওই যে টিস্যু পেপার, এগুলো দিয়ে করা লাগবে না। টয়লেট পেপার কিনতে পাওয়া যায় 25 টাকা, সম্ভবত 25 টাকা একটা পেপার। এটা দিয়ে সুন্দর করে এটাকে 4 ভাঁজ করবেন, করে সুন্দর করে আপনার প্রস্রাবের রাস্তায় লাগিয়ে আপনি হাঁটাহাঁটি করবেন। এইভাবে একটু কাশি দিবেন, পা ঝাড়াবেন, হাত ঝাড়াবেন, তাইলে আপনার প্রস্রাব থলির মধ্যে আর প্রস্রাব থাকবে না, সমস্ত প্রস্রাব গুলা ওই টিস্যু পেপারের মধ্যে চলে আসবে, আপনার শরীরটা পাক হয়ে যাচ্ছে। ভালো। এবার যখন আপনি হাজত ছাড়লেন, পায়খানা ছাড়লেন, তখন আপনি কি, আপনি ঢেলাগুলো ব্যবহার করতে হবে। আপনি টিস্যু পেপার ইউজ করেন, কোনো অসুবিধা নেই। কিভাবে করবেন? বেজোর সংখ্যক করতে হবে, 1টা 3টা 5টা 7টা, 3টার উপরে তো লাগেই না। তারপরে উদাহরণস্বরূপ বলা হয়েছে 1টা 3টা 5টা 7টা বেজোর সংখ্যক আপনি ব্যবহার করবেন। দেখেন, বর্তমান বিজ্ঞানীরা রিসার্চ করে বের করেছে যে মানুষ যখন টয়লেট থেকে বের হয় তখন অবশ্যই তার হাতের মধ্যে জীবাণু থাকে, এই জন্য হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে হবে, আর কি করতে হবে? সাবান দিয়ে হাত ধুতে করতে হবে। এবার দেখেন, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে যে কথাগুলো বলেছেন, যে আমলের কথা বলেছেন, সুন্নাত তরিকায় যে জিনিসগুলো শিখিয়ে দিয়ে গেছেন, আল্লাহর হাবিবের সুন্নাত তরিকা অনুযায়ী কেউ যদি জ্বালাগুলো ব্যবহার করে, তার হাতের মধ্যে জীবাণু আসার কোনো সম্ভাবনা আছে? নেই। কারণ জীবাণু তো সব কিছুর মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। এবার বলছিলাম ২টি পানিতে দাঁড়িয়ে পান করা যায়। ১ নম্বর বলছিলাম কিসের পানি? বলেন না, সবাই বলেন। জমজমের পানি। আর ২ নম্বর হচ্ছে সুন্নাত তরিকায় ওযু করে আপনি হাতের মধ্যে পানি নিবেন। ওই পানি নিয়ে কিবলার দিকে তাকিয়ে আপনি দাঁড়িয়ে পানিটা পান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই ২ পানি আপনি দাঁড়িয়ে পান করতে পারবেন। তাছাড়া আর কোন পানি দাঁড়িয়ে পান করা যাবে না। কোন ড্রিংকসও দাঁড়িয়ে পান করা যাবে না। আমাদের সমস্ত বই ডিজিটাল হয়ে গেছে। এই কাজগুলো থেকে যতদিন পর্যন্ত আমরা বের হয়ে আসতে না পারবো, বর্তমান সমাজের মানুষ কিন্তু গুনাহকে গুনাহ মনে করে, একেবারে মানে লাগামহীন হয়ে গেছে, লাগাম ছাড়া হয়ে গেছে মানুষ। এই জন্য বিনয়ের সাথে বলবো, বাবা, এই জিনিসগুলো যদি মানতে পারি তাহলে আমাদের সারা বছরও ওয়াজ শুনতে হবে না। এই যে কথাগুলো বললাম, এগুলোর উপরে যদি আমল করার মতো করতে পারেন, আপনার দুনিয়া আখিরাত উভয় জাহান কামিয়াব হয়ে যাবে।
যদি আপনার ঈমান আকীদা ঠিক করতে পারেন, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন, বলি আমিন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে পারছি না, আমার অবস্থা খুব খারাপ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বলেন। জনাব আইনউদ্দিন সাহেব মাদ্রাসায় কি দান করেছেন? মাদ্রাসায় ওয়াজ মাহফিল। আচ্ছা, আজকের ওয়াজ মাহফিলে জনাব আইনউদ্দিন সাহেব ফুলতলা তিনি 500 টাকা দান করেছেন। বলেন না মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনার গোলাম বান্দা দান করেন, কবুল করেন, মঞ্জুর করেন, বলি আমিন। জনাব আব্দুল কাদের সাহেবের পরিবারের পক্ষ থেকে 1000 টাকা দান করলেন। বলেন না মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনার গোলাম বান্দাদের দান করেন, কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। জি মুসলিম আলী, জনাব আসলাম আলী সাহেব 500 টাকা। বলেন না মারহাবা। আল্লাহ তাআলা দানকে কবুল করেন, মঞ্জুর করেন, বলি আমিন। মুফিয়া বেগম 500 টাকা দান করেছেন। জনাব মুফিয়া বেগম, আল্লাহ তাআলা দানকে কবুল করেন, মঞ্জুর করেন, বলি আমিন। আল্লাহ কবরবাসী যত মুর্দাগান আছে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও, বলি আমিন। জনাব জয়নুদ্দিন সাহেব 1000 টাকা। বলেন না মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনার যে সমস্ত গোলাম বান্দা বান্দীরা দান সদকা করলেন, প্রত্যেকের দান সদকা কবুল করেন, মঞ্জুর করেন, ময়দানে মাহশর কিয়ামতের দিন নাজাত ওসিলা বানায় দেন, বলি আমিন। মহিলা ভাটাইছেন 100 টাকা। এখন সবাই শরীক হয়েছেন, আপনারাও কি শরীক হতে চান? সাধ্য অনুযায়ী মহিলা ভাটাইছেন 100 টাকা। তিনি প্রবাসী না দেশি। জনাব শাহিদুর রহমান সাহেব 2000 টাকা দিলেন। বলেন না মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনার গোলাম বান্দাদের দান সদকা কবুল করেন, মঞ্জুর করেন, বলি আমিন। একজন মহিলা 100 টাকা দান করেছেন। আল্লাহ যেন আল্লাহর বান্দাদের দান সদকা কবুল করেন, মঞ্জুর করেন, বলি আমিন। আপনারা যার যার সাধ্য অনুযায়ী শরীক হন। ভালো কাজে সবার টাকা কিন্তু লাগে। ভালো কাজে যদি শরীক হন, জনাব হেলাল আহমদ সাহেব 500 টাকা দান করবেন। বলি না মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনার গোলাম বান্দা বান্দীদের দান সদকা কবুল করেন, মঞ্জুর করেন, বলি আমিন। আপনারা বলেন তো ভাই, কে কথা হুজুর মুসাফির মানুষ, জি অসুস্থ, আর আমরা এখন কোনো বিরক্ত কিছু না, কিছু কিছু মন খুলিয়া কিছু লেখাই আমরা সেটাও কালেকশন করে দেখাচ্ছি না। আপনারা যদি দান সদকা করেন, মুর্দাগানের ইসলামের সওয়াব উপলক্ষে দান সদকা করেন, ইচ্ছা মতো আপনার সাধ্য অনুযায়ী। আপনাদেরকে কিন্তু মাহফিল কমিটি জোর করেন নাই যে এত টাকা দিতেই হবে। আপনাদের ইচ্ছা অনুযায়ী কেউ 500 পারেন 500 দেন, 1000 পারেন 1000 দেন, 100 টাকা পারেন 100 টাকা দেন, কোনো অসুবিধা নেই। আর আগামী বছরের জন্য অনেক কিছুর প্রয়োজন। একটা মাহফিল সাজাতে কত পরিশ্রম হয়, যারা মাহফিলের আয়োজন করেন তারা বুঝে যায়, হারে হারে টের পান। একটা প্যান্ডেল বানাতে হয়, মাইক আনতে হয়, বক্তাদেরকে দাওয়াত করলে এনাদেরকেও একটা সম্মান দিতে হয়। জি আগামী বছর আপনার নাম চাচা? জি জনাব গিয়াসউদ্দিন চাচা 500 টাকা। জনাব পঙ্কিমিয়া সাহেব 500 টাকা। বলেন না মারহাবা। ভাই ওটা লিখে দেন। আর কে কত দিবেন আগামী বছর? আচ্ছা 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 মাশাআল্লাহ, তাইলে তো কোনো অসুবিধাই নেই। এখানে আমি বিশ্বাস করি সবাই লিখাতে পারে। আগামী বছর এক বছরের কথা। কামরুজ্জামান ফেরন 500 টাকা। দক্ষিণ কানেশের কামরুজ্জামান ফেরন সাহেব 500 টাকা। বলেন না মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমার সেই ভাইদেরকে আগামী বছরের ওয়াদা পূরণ করার তৌফিক দান করে দিন, বলি আমিন। আল্লাহ যারা দান সদকা করলেন আর যারা নিয়ত করছেন করবেন, প্রত্যেকের দান সদকাকে কবুল করেন, মঞ্জুর করেন, কামাই রুজির মধ্যে বরকত বাড়ায় দেন, বলি আমিন।
জনাব মাসুকুদ্দিন সাহেব 1000 টাকা বলেন না মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। মসুদ মিয়ার ছেলের নাম কি? জনাব মসুদ মিয়া সাহেবের ছেলে ফাহিম আহমেদ নগদ 500 টাকা দিয়েছেন, বলেন না মারহাবা। নারে তাকবীর। জনাব নিজাম সাহেব 200 টাকা দান করেছেন, বলেন না মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনার গোলাম বান্দাদের দান সুবকে কবুল করেন, মঞ্জুর করেন। দিলের যত নেক মকসুদ আছে আপনার হাবিবের উসিলায় মুসাফির দোয়া আল্লাহ কবুল করেন, বলি আমিন। মাশাআল্লাহ। নাম কি আপনার? জনাব তাজউদ্দিন সাহেব আগামী বছর মাহফিলের জন্য 2000 টাকা দান করবেন, বলেন মারহাবা। আল্লাহ আপনার গোলাম বান্দা কোন মকসুদ দিয়ে দান করার জন্য ইরাদা করলেন, আপনার গোলাম বান্দার নেক মকসুদ পুরা করে দেন আল্লাহ, বলি আমিন। আমিন। আগামী বছর জনাব মাহিনা আগামী বছর 500 টাকা দিবেন, বলেন না মারহাবা। আল্লাহ আপনার যে গোলাম বান্দারা যে যে উদ্দেশ্যে নিয়ত করতেছেন প্রত্যেকের নিয়তকে সহি বানাইয়া পুরা করে দেন আল্লাহ। আল্লাহ কামাই রুজির মধ্যে তরক্কি আনায়াত করে দেন। যত মুর্দাগানরা কবরে আছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন, বলি আমিন। জনাব লিটন আহমদ সাহেব নগদ 500 টাকা দিয়েছেন, বলেন না মারহাবা। নারে তাকবীর। আল্লাহ আপনার গোলাম বান্দাদের দান সবকে কবুল করেন, মঞ্জুর করেন, বলি আমিন। ওই যে আরেকজন, নাম কি আপনার? মাশাআল্লাহ, আমাদের সাহেব দাদা নামে নাম। জনাব ফখরুদ্দিন সাহেব, তিনি আগামী বছর মাহফিলের জন্য 500 টাকা দান করবেন, বলেন না মারহাবা। আল্লাহ আপনার গোলাম বান্দারা বুক বড় আশা নিয়ে নিয়ত করেছেন দান সদকা করবেন। কোন নিয়তে দান সদকা করার জন্য ইরাদা করলেন আপনার জানা আছে। আপনি আলিমুল গায়ব, আপনি অন্তর্যামী। আপনার গোলাম বান্দাদের নেক মাকসুদগুলো পুরা করে দেন, বলি আমিন। এই তো কত সুন্দর বলতেছেন আপনার, বলেন ভাইরা কিছু সময় ভিতরে দোয়া করেন ইনশাআল্লাহ। আমি গতকাল সারা রাতের মতো ঘুমাই। গতকাল সিলেট থেকে মাহফিল শেষ করে ওই বুরহানুদ্দিন রোড থেকে রওনা করছি রাত 3টার পরে, আর ফজরের সময় বাসায় যেয়ে পৌঁছেছি। তারপরে শুক্রবার দিন আর ঘুম নেই, এই অবম অবস্থায় আমার আজকে চলে আসছে। বলেন তো ভাই আর কে কত দিবে? নিজামুদ্দিন বাবুল দক্ষিণ কানিশাইল 1000 টাকা। জনাব নিজামুদ্দিন বাবুল সাহেব দক্ষিণ কানিশাইল 1000 টাকা দিবে, বলেন না মারহাবা। আচ্ছা কানিশাইলের ভাই কে? এখানে শামসুল ইসলাম 500 টাকা। আপনার সাথে আমার একটু দরকার আছে। শামসুল ইসলাম। আচ্ছা ওনার আব্বা অসুস্থ দিয়ে দান করছেন না করবেন? আচ্ছা আল্লাহ যেন বাবাকে সুস্থতা নসিব করেন, বলি আমিন। শামসুল ইসলাম 500 টাকা দেশ। জনাব শামসুল ইসলাম সাহেব নগদ 500 টাকা, বলেন না মারহাবা। আল্লাহ তাআলা যেন তার সত্য কবুল করেন, মঞ্জুর করেন। যত অসুস্থ মানুষ আছে প্রত্যেককে যেন সুস্থতা নসিব করেন, বলি আমিন। জনাব রাফি আহমদ সাহেব 200 টাকা দান করেছেন, 200 টাকা। বলেন না মারহাবা। আল্লাহ আপনার গোলাম বান্দার দান সত্য কবুল করেন, মঞ্জুর করেন, বলি আমিন। রুম্মান আহমদ মুকিতলা 500 টাকা। আল্লাহ তাআলা যেন আমার ভাই নাম সত্য কবুল করেন, মঞ্জুর করেন, বলি আমিন। আল্লাহ আবারও গভীর রাত্রিতে আরজ করছি যে যে মকসুদ নিয়ে দান সদকা করতেছেন আর দান সদকা করার জন্য ইরাদা করেছেন প্রত্যেকের দিলের নেক তামান্নাগুলো পুরা করে দাও, বলি আমিন। ফুলতলা 500 টাকা। জনাব মাহমুদ আহমদ ফুলতলা 500 টাকা, বলেন না মারহাবা। আল্লাহ আপনার গোলাম বান্দাদের দান সদকা কবুল করেন, মঞ্জুর করেন, বলি আমিন। ও ভাই কালেকশন আপনি আরো ভালো করেন, এটা আপনি জানেন। আমি কালেকশন কোথাও কোনোদিন করি নাই, এই জন্য যেটা হয় আর কি, এক্সপিরিয়েন্স না থাকলে যেটা হয়। ঠিক আছে, আজকে কত দিবেন বলেন? আমার আচ্ছা হয় তাহলে এত করছি না, আগামী বছর 5,000 টাকা দিলাম।
জনাব সৈয়দ আহমদ সাহেব আগামী বছর 5,000 টাকা দেবেন। বলেন আমার হাবা নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ আপনার গোলাম বান্দাকে মকসুদ নিয়ে দান করলেন, দান করার নিয়ত করেছেন আল্লাহ। আপনার গোলাম বান্দাকে কবুল করে দিলেন, এই তামান্নাগুলো পুরা করে দেন বলি আমিন। আমার এক ছাত্র আব্দুল আলী না ও মাদ্রাস করিয়া গেছিল তাই 5 সাল হয় 7,000 টাকা দিবা কইছেন মাইক বাবদ দোয়া লাগিয়া মাইক আওয়াজ দিতে মানে দেখো সওয়াব হইবে এর মানছ মাশাআল্লাহ 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 নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ আমার সেই প্রবাসী ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ তাআলা কামাই রুজির মধ্যে তরক্কি আনায়াত করে দেন, নেক মাকসুদ গুলা পুরা করে দেন বলি আমিন। নাজমুল ইসলাম দক্ষিণ কামেশায় 1,000 টাকা। জনাব নাজমুল ইসলাম সাহেব দক্ষিণ কানিশাই 1,000 টাকা। বলেন আমার হাবা আল্লাহ তাআলা যেন দান সবকে কবুল করেন, মঞ্জুর করেন বলি আমিন। আসবার ড্রাইভার সাহেব দক্ষিণ কানিশাই আগামী বছর মাহফিলের জন্য 1,000 টাকা দিবেন। বলেন আমার হাবা নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ তাআলা যেন আমার সেই ভাইদের দান সত্য কবুল করেন, মঞ্জুর করেন বলি আমিন। প্রত্যেকের কামাই রুজি ক্ষেত কৃষি খামারের মধ্যে যেন বরকত দান করেন বলি আমিন। আপনারা যত আগে দেওয়া শেষ করবেন তত আমি কিন্তু মোনাজাত করব। কথা বলবো আছে ভাই মিরাজ আমার বলার অবস্থা আমি সাথে তাকত নাই ও আলোচনা করিস যে ولما تم النبي صلى الله عليه وسلم شهادة على خير والأنبياء توفي بالمدينة الشريفة المنورة له حق الله وكان كذلك من الطائفة المهتدية ومكث بهم شهر سقيما يعانون سقمه وشقواه ولما تم النبي صلى الله عليه وسلم على المكة بفتوى شريف قمرية ونال الزمان لما يجري عنه الشجاع حضرت له ليلة مولودية يوم في نسوة من العبيد القدسية وأخذ المخالف قالته النبي صلى الله عليه وسلم ليلة الموتنا صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سيدي يا رسول الله يا حبيب الله আপনি দয়া রোজ হাসরে করিও দেখাইও শীতল করিও
أستغفر الله. أستغفر الله. أستغفر الله العظيم الذي لا إله إلا هو القيوم وأتوب إليه هو الإله العلي. আমরা এই মক্তব্য থেকে দেশ অনেক প্রবাসী ভাইরা সাহায্য সহযোগিতা করছেন। অনেক বেমার আছে, দুই নম্বরে আমরা সভাপতি বর্তমানে তিনি লন্ডন থাকেন, কারণ মনে মনে আফসোস করে নিজে খুঁজে না আপনারা কাছে সালাম দিচ্ছেন আর কই যে দিলাম রক্ষা করবেন না মনে লাগে দোয়া আর কারণ জামদোয়া বা অসুস্থ মেডিকেল আশরাফুজ্জামান বাংলাকে দোয়া করতাম। আর আমরা মফিজ চাইতে গিয়ে তার পক্ষ থেকে খুবই ক্রিয়া তারাতে ওরা দৃষ্টিতে আক্রমণ সবই মানুষ আমরা সবাই গভীর রাতে সুদের অক্ষত সময় আসা আপনার দোয়া অপেক্ষা আপনাদের দোয়া বলি দেখা আমরা আগামী উৎসব অপেক্ষা সুন্দরী অনেক প্রবাসী ভাই আমরা আফসোস। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين.
اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين আল্লাহ তাআলা আজকের এই মাহফিল সাজাতে যে আপনার যত গোলাম বান্দা বান্দা পরিশ্রম করেছেন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে গান করতে পরিশ্রম করে সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করে দিয়েছেন তামাম সাহায্য সহযোগিতা কবুলের মঞ্জুর করে মালিক গভীর রাত্রিতে গুনাহগার গোলাম আপনার মায়ার গোলামদেরকে দিয়ে ভিক্ষার হাত বাড়াইবা। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। तमाम সওয়াবের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া আপনার হাবিবের খিদমত মোবারকে পৌঁছায় দাও। আপনার হাবিবের যত উম্মতরা কবর দেশে চলে গেছেন প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ তাআলা হযরত শাহজালাল মাদানী দেয়া আলী রাহমাতুল্লাহ আলাইহি সহ 310 আউলিয়ার ওয়াফাতে পৌঁছায় দাও। আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির ওয়াফাতে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ তাআলা এই মুক্তিতলা এলাকার যত মুর্তেগান কবর বসে হয়ে গেছেন আল্লাহ তামামের কবরে হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ তাআলা আপনার হাবিবের এই বাগানকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে আল্লাহ এই বাগানের মেহনত যারা করতেছেন আসাতে کرام তিনাদের প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার যত ছাত্র আছে মাওলা প্রত্যেককে আলা দরজার কামিয়াবি নসিব করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে একজন কামিল হাফেজে কোরআন হিসেবে কবুল করেন। এই ছাত্রগুলোকে মা বাবার জন্য আর উস্তাদদের জন্য সদকায়ে জারিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা সভাপতি সাহেব লন্ডন থেকে দোয়া চেয়েছেন আপনার গোলাম বান্দার নেক মাকসুদ পুরা করে দেন। আল্লাহ এই মাহফিল সাজাতে চাই আপনার যত গোলাম বান্দারা দেশ থেকে বিদেশ থেকে টাকা দিয়ে পয়সা দিয়ে পরিশ্রম করেছেন সাহায্য করেছেন তামামের কামাই রুজির মধ্যে বরকত বাড়ায় দেন। হালাল রুজির দরজা প্রশস্ত করে হারামের দরজা চিরস্থায়ী বন্ধ করে দেন। আল্লাহ তাআলা মাদ্রাসার সভাপতি সাহেব তিনার ব্যয় সাহেব অসুস্থ হসপিটালে আছেন মৌলানা আশফাকুজ্জামান সাহেবকে সুস্থতা নসিব করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ আপনার গোলাম বান্দাকে হায়াত দারাজ করে দেন। আপনার যত গোলাম বান্দারা বুক ভরা আশা নিয়ে মাহফিলের মধ্যে দান করলেন আগামী বছর দান করবেন বলে ওয়াদা করলেন আল্লাহ তামামকে আপনার দরজায় পেশ করলাম কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ তাদের বাচ্চা কাচ্চা বিবাহ শাদী দিতে পারেন নাই আপনার দয়া দিয়ে ব্যবস্থা করবেন। বাড়িঘর হাসপাতাল দেশে বিদেশে তো মানুষ অসুস্থ অবস্থায় আছেন প্রত্যেককে সুস্থতা নামক নিয়ামত দান করে দেন আল্লাহ। তমাম পেরেশানি বড়দের পেরেশানি দূর করে দেন। মুসিবত যাদেরকে ইহসান করে দেন আল্লাহ। বেকার যুবকদেরকে কাজে লাগায় দেন। উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। রব্বুল আলামিন আমাদের মৃত্যুর পূর্বে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান আল্লাহ। আমাদের মৃত্যুর পরে আমাদেরকে নেকি দিয়ে ইয়াদ করার মতো মানুষ কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিনে দায়ী আর কায়েম আমিন। আল্লাহ আমাদের যাদের মা বাবা এখন জীবিত নেক হায়াত দারাজ করে দেন। আমাদের মাথার ছায়া হিসেবে সুস্থ শরীরে বহু বহু দিন বাকি রেখে দিয়ে আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবার কাছ থেকে দোয়া নেওয়ার তৌফিক দেন খিদমত করার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ আমাদের মা নাই বাবা নেই কবরবাসী আল্লাহ কবরবাসী বাবাকে আল্লাহ কবরবাসী মা বাবাকে মাফ করে দেন। রূহকে রেখে দেওয়া আওলাদের উপরে আমাদের উপরে কুশাদাসি করে দেন আল্লাহ। আপনার গোলাম বান্দাদের প্রত্যেকের দিলি নেক মাকসুদ গুলো আপনার দরবারে পেশ করলাম কবুল আর মঞ্জুর করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।